অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা হইলে হবে, আমি জানি এটা ছাড়া উপায় নাই আমাদের। মার্জার ইজ নট দ্য সলিউশন, সলিউশন ইজ অ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। মার্জার সলিউশন, কিন্তু মার্জারের পক্ষে ওই যে আপনি একটা প্রশ্ন করছেন যে আপনি ভাই ভালো ব্যাংক, আমি কেন খারাপ ব্যাংক নিয়ে আমার ব্যালেন্স শিটটা খারাপ করব? আপনি আপনার ধরেন ওই যে এক গামলা দুধে এক ফোঁটা পেশাব ইজ স্পয়েল দ্য হোল থিংস। আপনার ব্যাংক প্রফিট করতেছে, ক্যাপিটাল আছে ভালো, আপনার ক্লাসিফিকেশন টলারেন্স লেভেলের নিচে, আপনি এখন একটা ব্যাংক মার্জার করে নিলেন, হ্যাঁ, তাহলে তার রেটিং কমে যাবে। বিদেশে যে মার্জার হয়, তাহলে আমি এক্সাম্পল দেখাই আপনাকে। বাংলাদেশে মার্জার হয়েছে কোনটা? মার্জার বলবো না, অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন আমরা স্ট্যান্ডার্ড চার্টার প্রথম কিনলাম গ্রিনলেস ব্যাংকে, তারপর কিনলাম আমেরিকান এক্সপ্রেসকে। আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ যখন বাংলাদেশের ইকোনমি নিয়ে 50 বছরের ইকোনমি নিয়ে রিসার্চ করে, ওরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করে, কইরা দেখে যে এখানে গ্রোথ দরকার, 5টা ব্রাঞ্চ দিয়ে হবে না। তখন গ্রিনলেস আবার চিন্তা করছে যে না, ব্যাংকের কিছু অ্যাপিটাইট থাকে, রিস্ক অ্যাপিটাইট কথাটা বলে, আমি কি এই দেশে ব্যবসা করব না করব না। আপনি দেখেন বাংলাদেশে এক সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড, গ্রিনলেস, এইচএসবিসি, ক্রেডিট এগ্রিকল, সোসাইটি জেনারেল সব ছিল, কিন্তু আস্তে আস্তে তারা সরে গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড কেন আছে? স্ট্যান্ডার্ড চার্টার্ডের অ্যাপিটাইট হলো রিস্ক, হাই রিস্ক কান্ট্রিতে ব্যবসা করো, বেশি প্রফিট করো। অ্যাকুইজিশন যখন করতে গেছে আমরা, আমাদেরকে ডিউ ডিলিজেন্স করতে হয়েছে ব্যাংকগুলো সব, যে আসলে এই কমপ্লায়েন্ট ব্যাংক কিনা, রিস্ক ওয়েটেড অ্যাসেট কি আছে, লাইবিলিটি কি আছে, সব কিছু করার পর সিদ্ধান্ত হচ্ছে হ্যাঁ, আমরা একটা মালিকে বসলো, বৈশা দাম ঠিক হয়ে কিনে ফেললো। এই সাউথ ইস্ট এশিয়ার পুরা গ্রিনলেস ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার নিয়ে নিল। স্ট্যান্ডার্ড চার্টারের বুক বড় হলো, প্রফিটও বাড়লো। আচ্ছা, এখন আসেন আমারে কইলেন পদ্মা ব্যাংক কিনতে। পদ্মা ব্যাংকের অলরেডি ক্যাপিটাল শর্টেজ আছে, কথার কথা 5,000 কোটি, মানে ক্যাপিটাল নাই, নেগেটিভ। আর লোনের 90% হলো খেলাপি। তার মানে আপনার আর্নিং নাই, ইন্টারেস্ট আর্নিং অ্যাসেট নাই। আমরা ইন্টারেস্ট আর্নিং অ্যাসেট, লোনকে অ্যাসেট বলি, ডিপোজিটকে লাইবিলিটি বলি। ডিপোজিট আমাকে ফেরত দিতে হবে, ইটস মাই লাইবিলিটি টু কাস্টমার। আর অ্যাসেট হলো আমি যেটা আপনাকে দিছি লোন, এটা আমার অ্যাসেট। এখন অ্যাসেটটা ইন্টারেস্ট আর্নিং করি অ্যাসেট থেকে, আর ইন্টারেস্ট এক্সপেন্স হয় ডিপোজিটে। দেখা গেল যে ইন্টারেস্ট আর ডিপোজিট আছে কিন্তু আমার অনেক, কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স ইজ ট্রিপল হাই দেন দ্য ইন্টারেস্ট আর্নিং, সেই ব্যাংক আমি নিব কেন? প্লেন অ্যান্ড সিম্পল। তো এই যে এখন মতামত চাইছে গভর্নর সাহেব, আপনি দেখবেন ডাইরেক্টররা দাঁড়া যাবে, যারা ভালো ব্যাংক বলবে নিব কেন, দাঁড়া গেছে, আরো দাঁড়াবে। আলটিমেটলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে, টক্সিক অ্যাসেটকে আলাদা করে এই ব্যাংকগুলোকে ক্যাপিটাল, আমরা বলি রিক্যাপিটালাইজেশন করতে হবে, সরকারকে করতে হবে, উপায় নাই। ওয়েলস ফার্গো, জেপি মর্গান এত বড় হয়েছে কেমনি? মার্জার আর অ্যাকুইজিশন করে বড় হয়েছে। এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলতেছি, এটা নিয়ে গন্ডগোল কি হলো জানেন? অ্যাসেট, আমার ব্যক্তিগত ধারণা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সম্পূর্ণ প্রাইভেট দিবেন না, তাহলে কন্ট্রোল থাকবে না। এটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আসতে হবে, তাহলে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ থাকবে। সম্পূর্ণ প্রাইভেট দিলে তাহলে ওই আসল টক্সিক অ্যাসেটের থেকে ভালো অ্যাসেট চলে যাবে, ঠিক আছে? প্লাস এখানে ডিউ ডিলিজেন্স করার জন্য, ফরেন্সিক অডিট করার জন্য আপনাকে বাইরে বিগ ফোরে, যে আমরা এখন বিগ ফোর আনছি, কেপিএমজি, আর্নেস্ট ইয়াং, পিডব্লিউসি করতেছে না, আনতে হবে। এই যে ওখানে যেতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।